না করলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে আমরা সকলেই রাধানাম গাইতে গাইতে আমাদের এই মনটিকে নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। নিতাই গৌর হরি
বিষয়বস্তু বা পালা প্রসঙ্গ হলো শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ। সখাগণ সঙ্গে নিয়ে গোপাল সেই প্রভাতকালে তার নন্দালয় পিতার কাছ থেকে নন্দালয় হতে নবলক্ষ ধেনুর পাল নিয়ে দাদা বলরামকে সঙ্গে করে শ্রীদাম সুদামকে সঙ্গে করে সে গোষ্ঠ গোচারণ করতে গেছে। সে গোষ্ঠ মাঝে খেলা খেলতে খেলতে পশ্চিম দিকের আকাশে তাকিয়ে দেখছে গগনে আর বেলা নয়। সে শ্রীদামকে বলছে, শ্রীদাম চেয়ে দেখ, পশ্চিমের আকাশে আর বেলা নাই, তাহলে সমস্ত পাল জড়ো করে এখন গৃহে ফিরতে হবে। প্রাণ গোবিন্দ আমার এই লীলার মাধ্যমে আমাদের মতো জীবগণকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? আমরা সকলে সেই জগৎ পিতার কাছ থেকে নবলক্ষ ধেনুর পাল নিয়ে এই সংসার রূপী গোষ্ঠ গোচারণ মাঝে লীলা করতে এসেছি। কিন্তু যারা এই নবলক্ষ ধেনুর পাল নিয়ে আবার গৃহে ফিরতে পারবো, তাদেরই এই সংসার মাঝে আসা যাওয়াটা সার হবে। আর যারাই এই সংসার রূপী গোষ্ঠ মাঝে এসে মায়ায় জর্জরিত হয়ে দু চারটে পাল এদিক ওদিক হারিয়ে ফেলবো, তাদের আসা যাওয়াটাই একদম বৃথা হয়ে যাবে। তাই প্রভু আমার নবলক্ষ ধেনুর পাল নিয়ে যেই দেখেছে যে পশ্চিম আকাশে আর বেলা নাই, শ্রীরামকে বলছে, শ্রীরাম সকালে যখন গোষ্ঠ গোচারণ করতে এসেছিলাম তখন মা তোকে কি বলে দিয়েছিল মনে নেই? আমরা এই সংসার রূপী গোষ্ঠ গোচারণ লীলা ক্ষেত্রে যখন এসেছি মা, সকলে সেই জগৎ পিতার কাছে হাত জোড় করে মিনতি করেছি যে হে দয়াময়, তুমি আমাকে এই মাতৃগর্ভ থেকে, এই অষ্টমার বন্ধন থেকে তুমি আমায় মুক্ত করো। যখন ধরাধামে আমি ভূমিষ্ঠ হব, তখন তোমার নাম গুণগান ছাড়া আমরা কিছুই করি। কিন্তু এই সংসার রূপী গোষ্ঠ গোচারণ করতে এসে আমরা কি না করছি? আমরা সকলেই বিষয় বৈভবে মায়ার সংসারে এসে সবকিছুই আমার আমার করে খেলায় সোনার দিনগুলোকে হারিয়ে ফেলছি, গৌর গোবিন্দের ভজন সাধন না করে। তাই প্রভু আমার, প্রাণ গোবিন্দ আমার, শ্রীরামকে দিয়ে আমাদের মতো পরিণত জীবনের শিক্ষা দিলেন যে সকালে যখন এই গোষ্ঠ
বলেছে তোর কি কিছুই মনে নেই? আর কি বলেছে মা, কোনো কথাই কি তোর মনে নেই? বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি। বেশি দূরে না যাইবি, নিকটে থাকিবি। সকাল সকাল গোপাল লয়ে ঘরে ফিরিবি। কিবা সকাল সকাল গোপাল লয়ে ঘরেতে ফিরিবি। সকাল সকাল আসবি ঘরে, তোরা সকাল সকাল আসবি ঘরে। গোপাল নিয়ে গোপাল নিয়ে 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 সকাল সকাল আসবি ঘরে। মা দাদা বলাই আর শ্রীরামের হাতে আনাইকে শুতে দিয়েছিল। বলেছিল মা, আজকে তো আমি একটি দুঃস্বপ্ন দেখেছি, তোরা বেশি দূরে যাবি না, নিকটে আজকে গোপালকে নিয়ে তোরা ঘোষ্ট গোচারণ লীলা করবি। তখন শ্রীরাম বলছে, ভাই কানাই, মা যেগুলো কথা বলে দিয়েছে কিছুই ভুলিনি, কিন্তু ভুলে থাকার চেষ্টা করছি। কেন জানিস ভাই? কেননা এই গোষ্ঠ গোচারণ লীলা করে তুই যাবি তোর মায়ের কোলে, অর্থাৎ যশোবতী মায়ের কোলে, আর আমরা সকলেই যাব আমাদের মায়ের কোলে। কিন্তু জানিস ভাই কানাই, তোর সঙ্গে গোষ্ঠ গোচারণ করে, তোর সঙ্গে খেলাধুলা করে আমরা যে আনন্দ পাই, যে সুখ পাই, আমরা দিনান্তে গৃহে ফিরে গিয়েও, সেই মাতৃ কোলে গিয়েও সেই সুখ বা সেই আনন্দ পাই না ভাই। তাই তোর চরণে একটাই মিনতি, শুধু এজন্যই না ভাই, বহু পুণ্য ফলে জনমবহুলে তোর সঙ্গে হলো
সঙ্গ ছাড়া করিস না ভাই এ জন্মে না জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না শুধু জন্মে নয় জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই জন্মে না জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না সঙ্গ ছাড়া করিস না ভাই ভালোবাসি সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে না ভাই প্রতি জন্মে জন্মে যেন তো সঙ্গে আমরা এই খেলাধুলা আর লীলা রস আমরা আস্বাদন করতে পারি সেই সময় যদি প্রতিটি জন্মে জন্মে যেন তোর সঙ্গে রাখা তখন কানাই বলছে যে ভাই তোদের সঙ্গে থাকতেও আমি বড় ভালোবাসি কিন্তু জানিস আমি যে আমার মায়ের একা গোপাল আমি ছাড়া আমার মায়ের কেউ নাই ভাই একদিন ভবনে খাইয়া ছিলাম লুকাইয়া
ফ্যানগুলো বন্ধ করে দেন। এটা আলাদা তো, আলাদা ডবল লাইন করা আছে। দুটো লাইন করা আছে। তখন কানাই শ্রীরামকে বলছে, ভাই একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিল এলো মা আমায় না দেখো। আমি যে আমার মায়ের খুব সাধনার ধন ভাই, আমি যদি সকাল সকাল ঘরে না ফিরে যাই, হয়তো আমার মা গোপাল গোপাল বলে এই প্রাণটা ত্যাগ করে দেবে। তাই বলছি কাল থেকে আবার তোদের সঙ্গ আমি পাবো। এখন চল, পশ্চিম আকাশে আর বেলা নাই, সকলে মিলে ঘুরে সমর্থ
কাঁদালে কাঁদিতে হয়, এই জগতে অনেক প্রমাণ আছে। শিশুকাল থেকে পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে বড় করে, বড় হয়ে সেই পিতামাতা ছাড়া আমরা যেন কিছুই বুঝি না। মা একদিন বাড়িতে না থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা মনে হয় অন্ধকার। সেই পুত্র যখন বড় হয়, বড় হয়ে তার বৃদ্ধা মাকে সে ফেলে যখন তার নানান ধরনের কাজে যায়, এসে সে যে জিজ্ঞেস করবে যে মা তুমি খেয়েছো, সেই সময়টুকুও সেই পুত্র সন্তানকেই হয় না। কিন্তু যে মা দিনের পর দিন না খেয়ে শিশু সন্তানটিকে বড় করেছে, সেই সন্তান যখন বড় হয় মা বাবা খেলো কিনা সে খোঁজ পর্যন্ত নেয়। এমনকি আমাদের এই ভারত ভূমির মতো পবিত্র জায়গাতেও হয়েছে কি বৃদ্ধাশ্রম। যেই পিতামাতা ছোটবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে, সেই পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, আমাদের মতো পুত্র সন্তান কন্যা সন্তান আমরা কি করি, তাকে ভারী বোঝা বলে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আর যেই মা ছাড়া আমাদের একটা দিনও চলতো না, মা বাড়িতে না থাকলে যেন দুনিয়াটাই অন্ধকার। আর সেই মায়ের বৃদ্ধ বয়সে পরিণতি হয় বৃদ্ধাশ্রম। এই জগতে বাবা পিতা মাতার মতো বড় বান্ধব, পরম দয়ালু আর কেউ নেই। যারা পিতা মাতার চরণে অতটা ভক্তি করে, তাদের আর কোনো সাধন ভজন পূজা অর্চনা কোনো কিছুই করার দরকার নেই। যারা পিতা মাতাকে ভক্তি করে, সেই পুত্র বা কন্যা সন্তানের হাত থেকে পূজা অর্চনা প্রেম ভক্তি পাওয়ার আশা স্বয়ং আমার শ্রী গোবিন্দও করে। তাই আমাদের সকলের মনে এই ধ্যান ধারণা রাখতে হবে, বা সকলেই চেষ্টা করব পিতা মাতার চরণে অচলা ভক্তি রাখতে। কেননা প্রভু আমার বললে যে মাতা ছাড়া, মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। যেই শিশু সন্তান বা যেই কন্যা সন্তানের ছোটবেলাতেই পুত্র পিতাহারা বা মাতাহারা হয়েছে, একমাত্র তারাই বোঝে যে পিতা মাতা হারানোর কতটা যন্ত্রণা, কতটা বেদনা। আর যাদের কাছে আমাদের মাতা পিতা রয়েছে, আমরা তাদেরকে পূজা অর্চনা না করে, তাদের চরণে অচলা ভক্তি না রেখে বৃদ্ধ বয়সে কি করছি, সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আর যে শিশু সন্তান বা পুত্র সন্তানরা ছোটবেলাতে পিতা মাতা হারিয়েছে, তারাই বোঝে যে একমাত্র পিতা মাতা হারানোর কত কষ্ট, কত বেদনা। তাই তো প্রভু আমার কি বললেন, যার মা নাই তার কেহ নাই রে, যার মা নাই তার কেহ নাই রে, জগতে যার মা নাই তার কেহ নাই রে, যার মা নাই তার
কেহ নাই রে মুখ দেখে মনের দুঃখ বুঝবে মা নাই তার কেহ নাই মুখ দেখিয়ে বুঝবে তার মানাই তার কেহ নাই রে মুখ দেখিয়া দুঃখ বুঝবে যার মাই তার কেহ নাই যারে মা নাই তার কেহ নাই মা নাই তার কেহ নাই বুঝবে যার মা নাই তার কেহ নাই রে তাই শ্রীরামকে ভাই কানাই বলছে ভাই আমি যে মায়ের একাই গোপাল ভাই আমি যদি এই গৃহে না ফিরে যাই আমার মা বিদায় গৌর হরিবল কমিটির বাবাদের পক্ষ থেকে বলছি সকলের চরণ ছুঁয়ে যে আমার কমিটির বাবারা যে এই ভুবন মঙ্গল হরিবাসরের আয়োজন করেছে কিন্তু আপনারা তো সকলেই জানেন যে এখনকার বাজারে কোনো অনুষ্ঠান করতে গেলে বা কোনো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে গেলে কতটা জিনিসের দুর্মূল্য কতটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা কেউ ইচ্ছা থাকলেও বাড়িতে এক একজন করে অষ্টপ্রহর বা 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু করতে পারবে যেহেতু আমার বাবারা এই নামযজ্ঞ অনুষ্ঠান এই লীলাময় কীর্তন অনুষ্ঠান শুরু করেছে তাই সকলের কাছে বিনতি করে বলছি সকলে কিঞ্চিৎ কিঞ্চিৎ অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করবে যেন তারা এই অর্থটি গৌর গোবিন্দের সেবার নিমিত্তে কাজে লাগাতে পারে হরি 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 বল হরি কমিটির বাবারা আপনাদের সকলের কাছেই যাবে আপনারা সকলে এই হরিবাসনের জন্য এই মন্দিরটি আরো উজ্জ্বল করার জন্য সকলেই দান করবে নিতাই গৌর হরি হরি বল কেননা এই হরিবাসরে কোনো কিছু দান করলে মা সেটি বৃথা যায় না সেটি আমাদের পারের কড়ি হিসাবে ভগবানের শ্রীচরণে জমা থাকবে তাহলে সকলের সাধ্যমতো দান করবে নিতাই গৌর হরি তাই কানাই শ্রীরামকে বলছে আজি মাঠে আমাদের
ধেনুকে তোকেই জন্ম দিতে হবে। তখন কানাই বলছে, ও আচ্ছা, এখন তাহলে আমার পালা। তখন কানাই ত্রিভঙ্গ বঙ্কিম ধামে হাতে মোহন মুরলি নিয়ে দাঁড়ালো। মুখে
সেই জগৎ পিতার ডাক করবে, যার যতই খেলা জমে উঠুক না কেন, সেখানে আমাদের খেলা স্তব্ধ রেখে সেই জগৎ পিতার ডাকে সাড়া দিতে হবে। এই যে ছোটবেলায় আমরা অনেক খেলেছি, তাই না? কিন্তু খেলা খেলতে খেলতে বাড়ি থেকে যখনই মাতা পিতা আমাদের ডেকেছে, সেই সময় খেলা ওখানে ডোব, আর খেলা যাবে। সেই খেলাটি শেষ করে আমরা গৃহে ফিরে গিয়েছি, খেলাটি অসমাপ্ত রেখে। তদ্রূপ আমরা যে এই সংসার রূপী গোষ্ঠ ক্ষেত্র মাঝেই খেলা খেলতে এসেছি, আমরা যতই এই সংসার রূপী খেলায় মেতে উঠি না কেন, যখনই সেই জগৎ পিতার ডাক করবে, আমাদের খেলা যতই জমে উঠুক না কেন, এখানে আমাদের স্তব্ধ রেখে সেই জগৎ পিতার কাছে ফিরে যেতে হবে। তাই প্রভু আমার এই লীলার মাধ্যমে যে গর্বে শিক্ষা দিলেন, প্রভু আমার বেণু বাজানোর সঙ্গে সঙ্গে যেখানে যে বেণু ছিল সকলেই আমার প্রভুর চারপাশে এসে দাঁড়ালো। প্রভু তখন নন্দালয়ে গোচারণ করছে। কেমন করে? তো সবার প্রথমে আমার প্রভুর সামনে কে আছে? শ্বেত কান্তি অনুভব যখনই আমরা বয়োবৃদ্ধা হয়ে যাব, সবচেয়ে আগে আমাদের দেহ থেকে যাবে কি শক্তি? সেই শক্তিটি হলো সংঘর্ষণ রূপী বলরাম। অর্থাৎ দেহের যখন বল চলে যাবে, একে একে সমস্ত ইন্দ্রিয় বল আমাদেরকে জড় হয়ে দেবে। পা বলবে যে হেজি, তোমায় অনেক শক্তি দিয়েছি, যে তুমি তোমার এই পা দিয়ে ঠাকুর ঘরে যাও, গুরু গৃহে যাও, কিন্তু আর তোমায় শক্তি জোগাতে পারবে না। এই হাত বলবে তোমায় অনেক শক্তি জুগিয়েছি, কিন্তু তোমার মধ্য থেকে যে সংকর্ষণ শক্তি রূপী দাদা বলরাম, সেই সংকর্ষণ শক্তি রূপী বলরাম যখন আমাদের দেহ থেকে বিদায় নেবে, একে একে আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয় বল আগে আগে যাবে। কিন্তু সবার পেছনে কে যায় বাবা? সবার পেছনে যাবে আমাদের এই প্রাণরূপী শ্রী গোবিন্দ। সকল ইন্দ্রিয় বল একে একে আপনাকে ছেড়ে
গল্পের শেষে। আপনারা কিছু জাগতিক জগতে লক্ষ্য করে দেখবেন যে কেউ যখন দেহ ত্যাগ করে সবকিছু ইন্দ্রিয়গণ জপ দেওয়ার ফলে তার যে প্রাণরূপী পরমাত্মা শ্রী গোবিন্দ, সেই গোবিন্দকে যায় সবার পেছনে। তাই আজকে শ্রীরাম সুদাম দাদা বলরামকে অগ্নে রেখে, শ্রীরাম সুদামকে ডাইনে বামে রেখে প্রাণ গোবিন্দ আমার মাঝখানে যাচ্ছে। আরে এই প্রভু যে আমার যাচ্ছে নবলক্ষ ধেনুর পাল নিয়ে এইদিকে অট্টালিকার উপর থেকে, প্রেমময়ী রাধারানী আমার দর্শন করে বলছে, বধূ তোমার এই রাখালিয়া বেশ আমি বড় ভালোবাসি। তুমি একবার কৃপা করে তোমার ওই বেশে আমার ঘরে এসো। ওই না বেশে আইসো তুমি, চঞ্চল বলি শোনে অবশ্যই পূর্ণ করব। আগত রাস রজনীতে তোমার এই মনোবিলাস আমি পূর্ণ করব। এখন আমার মা অনেকক্ষণ ধরে আমার পথ চেয়ে, সেই পথপানে চেয়ে আছে। আমি এখন যাই, মায়ের আরতির সময় হয়ে গেছে, আমি গিয়ে এখন মায়ের আরতি করি। আর তুমি আমার সেই রাস রজনীর অপেক্ষায় নিজ মন্দির মাঝে বসে থাকো। এই বলে নবলক্ষ ধনুর পাল নিয়ে দাদা বলাইকে সঙ্গে করে নিয়ে প্রাণ
এদিকে সারাদিন পরে বাপ গোপালকে দেখে শ্রীমতী যশোমতী মা আমার আরতির থালা সাজিয়ে কানাই আর বলরামের আরতি করছে।
সম্প্রদায় চেপে এসছে। আর বিনা প্রসঙ্গে আমি যদি কোনো ভুল ত্রুটি বা কোনো রসাবাস করে থাকি, সকলেই নিজ নিজ কন্যা সন্তান বা নিজ ভক্তি মনে করে আমায় ক্ষমা করে দেবে। বিদায় গো।